একটু আসামটাকে ঘুরতে। তো কুপনের জন্য লাইন 3টে থেকে শুরু হয়ে যায়। প্ল্যান ছিল, ওটা পোস্টপন্ড হয়েছে। ঠিক আছে, মানুষের গরমের জন্য কন্টিনিউ পাখা দিয়েছে। ওয়েদারটা দেখো, এটা পুরো মেঘ কিন্তু, ঠিক আছে। আর আমাদের কুপনটা কিরকম দেখতে হয়েছে দেখো, আমাদের ফটো উঠে নাম দিয়ে আমাদের কুপন হয়েছে। এটা আমাদের এন্ট্রি। জানি না এরপরে ভিডিও করতে পারবো কি পারবো না, চলো। সো গুড মর্নিং গাইজ, আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে রাত্রি 3:30। তো এখন যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে, সবাই রেডি হয়ে গেছি। আর এখন থেকে গিয়ে টোকেন না নিলে, কালকে সন্ধ্যে 7টা থেকে ঘুমাচ্ছি, আজকে এখন উঠলাম অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তো আগে গিয়ে কুপন নিতে হবে, দেন মন্দিরে ঢুকতে হবে। কুপনের জন্য লাইন 3টে থেকে শুরু হয়ে যায়, আর মন্দির খোলে সকাল 7টায়। তো চলো আমরা যাই আস্তে আস্তে কুপনের লাইনের দিকে, কারণ আগে ওটা তৈরি করাতে হবে, দেন মন্দিরে এন্ট্রি হবে। তো চলো এখন আস্তে আস্তে যাচ্ছি, সবাই এগিয়ে গেছে। বম আর উল্লু সামনে আছে, আর দুজন বেরিয়ে গেছে। চলো, আমরা ওদিক দিয়ে ঘুরে এসেছি, আমরা এসে লাস্ট হয়েছিলাম। আর আমাদের পরেও লাইন আবার শুরু হয়ে গেছে। তো লাইন ছাড়লো সবে, আর সবে ভোরের আলো ফুটছে। এই সময় লাইনটা ছাড়লো, এই দেখো তবে ভোরের আলোটা ফুটছে। এটা লাইন ঘোরা হচ্ছে, এরপর টোকেন হবে। সবাই বসে আছে এখন। এক্ষুনি আমরা কুপন নিয়ে বেরোলাম। তো কুপনের ওখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তো এই জন্য ভিডিও করিনি। আর আমাদের কুপনটা কিরকম দেখতে হয়েছে দেখো, আমাদের ফটো উঠে নাম দিয়ে আমাদের কুপন হয়েছে। এই দেখো, এটা এই যে এটা আমাদের কুপন, ঠিক আছে, এটা আমাদের কুপন। তো সবারই এরকম করে কুপন দিয়েছে, এই কার্ড না হলে মন্দিরে ঢুকতে দেবে না, তো আগে এই কার্ড করতে হবে। তো এই দেখো সবার হাতেই কার্ড আছে, সবাই সামনে আছে। তো চলো যাই আস্তে আস্তে মন্দিরের দিকে, দেন দেখা হচ্ছে, চলো। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজোর জন্য, পুজো দিতে। আমাদের টোকেন নেওয়া হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে যাই মন্দিরের দিকে। আর আমার সাথে আছে সবাই এগিয়ে গেছে, চলো। আবার ওয়েদারটা দেখো, এটা পুরো মেঘ কিন্তু, ঠিক আছে, এটা মেঘ, এটা কোনো এ না, এটা ধোঁয়া ফোঁয়া কিছু না, এটা পুরো মেঘ। এই দেখো, এটা আমাদের এন্ট্রি। জানি না এরপরে ভিডিও করতে পারবো কি পারবো না, চলো। তো আমরা যাচ্ছি, এখানে সব বসার ক্যাপাসিটি দিয়েছে, তার আমাদের একটা ঘুরতে হবে, অতিক্রম করতে হবে। এটা আমাদের গেট, এখান থেকে সবাই সোজা যাচ্ছে। তাও তো ঠিক আছে, মানুষের গরমের জন্য কন্টিনিউ পাখা দিয়েছে যাতে মানুষের কষ্ট না হয়, বসার জায়গাও দিয়েছে। কুয়াশাটা দেখুন, আহা, কিছু দেখা যাচ্ছে না বাইরে। এটা হচ্ছে মন্দিরের একটা ছোট্ট পুকুর। এখান থেকে দাঁড়াতে হবে। এটা হচ্ছে মন্দিরটা।
আমরা মন্দির দিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, এখন বাজে 2:30-এর কাছাকাছি, ঠিক আছে। আর আমরা মন্দির দিয়ে চলে এসেছি 8:30 নাগাদ। তারপর আমরা এসে একটু রেস্ট নিলাম, যেহেতু ভোরবেলা উঠতে হয়েছে, লাইন দিতে হয়েছে। তো রেস্ট পেট নিয়ে এখন যাচ্ছি খেতে, আবার মন্দিরের ওখানে কালকে যেখানে খেয়েছিলাম মায়ের ভোগ। তো চলো, সবাই যাচ্ছে, এখন লাঞ্চটা করি ওখানে, দেন তারপর দেখছি কি হয়। চল। তো চলে এলাম খাওয়া দাওয়া করে আবার হোটেলে রেস্ট নিতে। তো চলো, আজকে তো কোনো প্ল্যান নেই, প্ল্যান ছিল, ওটা পোস্টপন্ড হয়েছে। রোপো চড়াটা ছিল, ওটা আজকে না হয় ওটা কালকে হয়েছে, ওটা পোস্টপন্ড হয়েছে। তো চলো, এখন যাচ্ছি আবার রুমে রেস্ট নিতে। চলো। সন্তু ঘুমোচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি, আমি আর সাহেবদা এখন বেরোচ্ছি একটু আসামটাকে ঘুরতে, দেখছি আর কোথায় যাওয়া যায়, নতুন কোনো জায়গা নাকি। আর বাদবাকি যারা ছিল তারা একটু রেস্ট নিচ্ছে, তাদের শরীরে একদমই এখন আর এনার্জি নেই। তো ওই জন্য আমি আর সাহেবদাই বেরিয়েছি। সাহেবদা এবার হাই করে দাও। পুরো ওকে তো? ব্যাস। তো আমরা পুরো এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি আসামটাকে ঘুরতে, নতুন জায়গা। তো চলো দেখি, নতুন জায়গা কিছু থাকলে তোমাদেরকে আমি অবশ্যই জানাচ্ছি। চলো। সো আমরা তো শ্মশানের ওখান দিয়ে চলে এলাম, আর ওর সামনে দিয়েই আসছি। তো এখানে একটা জানা গেল যে এখানে একটা মন্দির আছে, বগলা টেম্পল। তো চলো, এখন ওদিকেই যাচ্ছি। আর রাস্তাটা এবার দেখো, আমার পিছনে পুরো শুনশান, আর আমরা যাচ্ছি দেখো কীরকম রাস্তা দিয়ে। দেখো একটা মাত্র লোক যাচ্ছে, আর আমরা আর কতটা নিচে দেখো। আর এই দেখো, এটা হচ্ছে শ্রী শ্রী বগলা মন্দির। সো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন, আর এখন আবার যাচ্ছি হোটেলের দিকে। একটা নতুন সন্ধান পাওয়া গেছে, তো চলো যাই হোটেলের দিকে। সো আমরা এখন বেরিয়েছি রাতের ডিনার ফিনার সব নিতে। তো কালকে যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকেই নেব আশা করছি। যাচ্ছি এখন, দেখছি কি হয়। চলো, সবাই আছে, জাস্ট ছটিকদা আসেনি, ছটিকদের রুমে রেস্ট নিচ্ছে এখনও। আর আমরা 5 জন মিলে বেরিয়েছি। এই দেখো, আমরা বেরিয়ে পড়লাম রাতের ভোজন তৈরি করতে না, কিন্তু তৈরি তো করছে ওরা। তো এখন খেতে আসা হয়েছে। তো আমাদের রাতের ডিনার চলে এসছে। আমারটা দেয়নি, এটা এরকম করলে হবে না, কিন্তু আমারটা আসো। তোমারটাও আসছে, দাঁড়াও, আসবে এক্ষুনি আসবে। এই দেখো, আমাদের 4 জনকে দিয়েছে, এখনো দেয়নি। ঠিক আছে, দাঁড়া, তাহলে পজ করলাম। এসছে তো? সো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন যাচ্ছি আবার হোটেলের দিকে, মানে রুমের দিকে। আর কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো, আজকের মতন এখানেই শেষ হলো ভিডিওটা, আবার শুরু করছি কাল সকাল থেকে। চলো।